এখনো খোলেনি বর্ডার, হিমঘরে আটকে বিপুল পরিমাণ আলু। কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গে জোর কদমে উঠতে শুরু করেছে নতুন আলু। রপ্তানি বন্ধ থাকায় আলু সংরক্ষণকারীদের পাশাপাশি ব্যাপক ক্ষতির সম্মুখীন পোকরাজ আলু চাষিরাও। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক ও বিশিষ্ট আলু ব্যবসায়ী নন্দ সাহা। চলুন এখন নন্দবাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আলুর দাম, চাষের খবর তথা উত্তরবঙ্গের আলুর সার্বিক পরিস্থিতি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। পাশাপাশি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার দাদা, আমি প্রথমেই জানতে চাইবো উত্তরবঙ্গের পুরনো আলু কি সব শেষ হয়ে গেছে না এখনো আছে? না, উত্তরবঙ্গে পুরনো আলু শেষ হয়ে গেছে, নেই। আচ্ছা, তাহলে নতুন আলু কি জোর কদমে উঠছে? নতুন আলু এখনো জোর কদমে ওঠেনি, এখনো জোর কদমে নতুন আলুটা ওঠা শুরু হয়নি। এখন নতুন আলুর দাম কি রকম আছে? নতুন আলু 17 টাকা 18 টাকা বিক্রি হচ্ছে পাইকারি। তো তাহলে আপনাদের ওখানে স্টোর আলু মানে পুরনো আলু সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, পুরনো আলু শেষ। আপনারা কি ওই নতুন আলুতে আপনাদের যোগান মিটে যাচ্ছে? হ্যাঁ, এখন আমাদের নতুন আলু দিয়ে যোগান মিটে যাচ্ছে। এখন তো শাকসবজিটা প্রচুর, সেজন্য আলুটা তো কম লাগে অ্যাকচুয়ালি সবারই, সেই জন্য মেকআপ হয়ে যাচ্ছে এখন নতুন আলু দিয়ে। তো দক্ষিণবঙ্গে তো দীর্ঘদিন ধরে বর্ডার বন্ধ আছে, উত্তরবঙ্গে কি বর্ডার খোলা আছে? না, উত্তরবঙ্গেরও বর্ডার, আসাম বর্ডার যেটা আমাদের, সে আসাম বর্ডার আজকেও বন্ধ। তাহলে আপনার এই যে নতুন আলুটা উঠছে, তাহলে এটা কি ভিন রাজ্যে আলুটা যাচ্ছে? না, ভিন রাজ্যে আলু তো যেতে পারছে না, আচ্ছা, ভিন রাজ্যে আলু যেতে পারছে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। বর্ডার যে বন্ধ, মানে এতে বাংলার আলু শিল্প কতটা ক্ষতিগ্রস্ত হলো বলে মনে হয় আপনার? অনেকটাই 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 ক্ষতিগ্রস্ত। এখানকার চাষিরা দুর্বল হয়ে পড়ছে, এখানকার আলু ব্যবসায়ী যারা আলুর সঙ্গে মানে রিলেটেড, তারাও দুর্বল হয়ে পড়ছে। এই আলুর শিল্পটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তো এখন বলুন। এখানে আলুটা, আমাদের নিয়ারেস্ট বর্ডার হচ্ছে আসাম বর্ডার, সেই আসাম বর্ডারে আলুটা যেতে পারছে না, যার জন্য আমাদের চাষিরা যে উপকৃতটা হতো সেটা হতে পারছে না। আচ্ছা, যার জন্য চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। বর্ডারে এই নিয়ে তো দক্ষিণবঙ্গেও, উত্তরবঙ্গেও তো, যেমন দক্ষিণবঙ্গে তো বর্ডার বন্ধই আছে শুনেছি, তারাও তো খুবই অসুবিধার মুখে আছে চাষিরা। নতুন আলুর ফলন কেমন হচ্ছে? নতুন আলুর ফলন ঠিকই আছে, অন্যান্য বারের থেকে তুলনামূলকভাবে ঠিকই আছে। পোকরাজ আলু যেটা, আগরি আলু যেটা আমরা খাওয়ায় ব্যবহার হয়, সেই আলুটা ভালোই আছে আর কি। তো আপনাদের ওখানে জ্যোতি আলুর কি চাষ হয়? আমাদের এখানে জ্যোতি আলুর চাষ হয়, ভালোই হয়। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, ডিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা পিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118।
মানে জ্যোতি আলুটা চাষ ছাড়া পোগরাজ আলুটা তো আপনাদের ওখানে বেশি। না, পোকরাজ আলু বেশি এমন ব্যাপারটা নয়, এটা আগুরি আলু। সেই পোকরাজ আলুটা তো আমাদের এখানে আগুরি আলু, সেটা কিছু কিছু বেল্টে কিছু কিছু জমি বেস করে হয়, সব জমিতে আগুরি আলুটা হয় না। তো আগুরি আলুটা পরিমাণে ধরুন 40% হয় আর কি, আর 60% জ্যোতি আলুটা হয়। আচ্ছা সেখানে পোকরাজ আলুটা এবছর মার খেয়েছে আচ্ছা। জলের জন্য। মানে জলের জন্য প্রথমের দিকে পোকরাজ যে আলুটা মার বৃষ্টিটা খেয়েছে। হয়েছিল সেই জন্য। হ্যাঁ, সেই জন্য অনেকেরই আলু জলে ডুবে গেছে, জমি নষ্ট হয়ে গেছে, আবার ভেঙে পোকরাজ করেছে, কেউ জ্যোতি করেছে, এইরকম হয়েছে এবছর। তাহলে আপনার ওই জ্যোতি আলুর চাষটা কি গত বছরের তুলনায় এবছর বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়নি, ওই একই রকম হয়েছে। ওই লাস্টের দিকে বীজের দামটা কম থাকাতে কিছু কিছু ওই ভুট্টো ক্ষেত ভেঙে ওরা ওই আলু লাগিয়ে দিয়েছে। কিন্তু ওই লাস্টের দিকে আপনাদের ওখানে পাঞ্জাব আলু কত টাকায় পাওয়া গেছে? পাঞ্জাব আলু তো 600-700 টাকা, 700 টাকা প্যাকেট অব্দি পাওয়া গেছে। প্রথমের দিকে কত টাকা প্যাকেট বিক্রি হচ্ছিল আলু বীজটা? জ্যোতি আলু 2200, 2400, 2500 টাকা ছিল। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, যশোর ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। হ্যাঁ, 200 কম বেশি আরো ছিল, নানান কোম্পানির উপরে বেস করে হয় আর কি। দু একটা কোম্পানি আরো 100-200 টাকা বেশি ছিল। তো আপনার তাহলে এই বছর যে চাষটা হয়েছে সবাই তাহলে পাঞ্জাব বীজই ব্যবহার করেছে নাকি স্টোর আলু বীজও ব্যবহার করেছে? স্টোর আলু বীজটা অনেকটাই ব্যবহার করেছে, কিন্তু 1-2 জনের মুখে শুনছি স্টোর আলুর বীজটা যারা ব্যবহার করেছে তাদের খেতে আলু পচে যাচ্ছে, ভালো নেই। ও, এবছর কতগুলি নতুন হিমঘর তৈরি হচ্ছে? কতগুলি অ্যাকচুয়ালি, আমি তো আলিপুরদুয়ারে আছি, আমার বাড়ি আলিপুরদুয়ারে। আমার ও সামনাসামনি যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে দেখছি আমি 2টো স্টোর এবছর লোড নেবে, যেমন কামাখ্যাগুড়ি একটা, শামুকতলা একটা, এই 2টো স্টোর এবছর নতুন লোড নেবে। আরো 2-1টা বোধহয় বেড়েছে আমাদের নর্থ বেঙ্গলে, আচ্ছা। এবং কারো কারো চেম্বারও বেড়েছে গেল বছর থেকে। গেল বছরের চেম্বার বেড়েছে, এবছর হয়তো কারো কারো 2-1টা চেম্বার বেড়েছে। তো আপনাদের ওখানে যে আলু চাষটি হয়েছে আপনার রাসায়নিক সার কত টাকা প্যাকেট বিক্রি হয়েছে? রাসায়নিক সার তো এই সময়টা একটু দাম বেশি থাকেই আর কি, এই সময়টা একটু রাসায়নিক সারের দাম বেশি থাকে, যেহেতু আলু চাষের ব্যাপক একটা সারের প্রয়োজন। মানে আমি বলতে চাইছি সারের কি কোনো রকম কালোবাজারি হয়েছে আপনাদের উত্তরবঙ্গে? দেখুন, সারের কালোবাজারিটা আমরা অতটা বুঝতে পারি না, আমরা আলুর সঙ্গে জড়িত, ঠিক আছে। সারের কালোবাজারিটা আমরা ঠিক বলতে পারছি না আর কি। আচ্ছা। চাষিরা বলে, চাষিরা তো মাঝে মাঝে এই নিয়ে আন্দোলন করে যে সারের খুব কালোবাজারি হয়, এই সময়টা উল্টো পাল্টা দাম বিক্রি হয় সার, সরকার যেসব ন্যায্য মূল্য করে দেয় সেসব দামে পাওয়া যায় না, এবং সারের ক্রাইসিস থাকে এই পিরিয়ডটা। এগুলো নিয়ে চাষিরা তো প্রতি বছরই আন্দোলন করে, শুনি দেখি। তো সামনেই তো 2025 সাল আসছে, আলুর জন্য কেমন যাবে নতুন বছর কি মনে হচ্ছে আপনার? দেখুন, 2025 সাল আসছে, এখনো আলুর জীবনী অনেক কিছু বাকি আছে। প্রাকৃতিক ওয়েদারের ব্যাপার, অনেক কিছু ব্যাপার রয়েছে। আরো কিছুদিন না গেলে সত্যি আলুর যে পিকচারটা সেটা পরিষ্কার হবে না। আচ্ছা। আজকে ডিসেম্বরের 27 তারিখ,
মোটামুটি জানুয়ারি 10-15 তারিখ না গেলে জ্যোতি আলুর ব্যাপারে মানে নিশ্চয়তাটা পাওয়া যাবে না, কারণ প্রাকৃতিক ব্যাপার, ধসা টসা ধরে অনেক সময়, প্রাকৃতিক কারণে আলু নষ্ট হয়ে যায়, এগুলো হয় অনেক সময়। এখন সেগুলোকে দেখার আছে। তো আপনি সমগ্র পশ্চিমবঙ্গের চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? না, চাষিদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, ঠিকই আছে, চাষিরা তো আলু করেছে, সময় কথা বলবে, ওয়েদার যদি সাথ দেয় তাহলে আলু ভালোই হবে। আলু একেবারে কম হয়নি, আবাদটা কম হয়নি, এখন ওয়েদার সাথ দিলে আলুটা ভালো হবে। এখন ওয়েদার যদি বিট্টয় করে তাহলে আলুটা কম হবে, আবাদ ফলনটা কম হবে। যদি ফট করে গরমটা পড়ে যায়, ঠান্ডাটা কমে যায়, তাহলে আলু ফলনটা মার হয়ে যায়। অনেক কিছু ব্যাপার আছে, তো চাষিদেরও দেখার ব্যাপার আছে। কিছুদিন গেলে চাষিরাও বুঝতে পারবে এবং আমরাও বুঝবো যে আলুর ভবিষ্যৎ এবং পরিস্থিতিটা কি দাঁড়াবে। সেটা জানুয়ারি 15 তারিখের আগে কিছু সমস্যাটা বোঝা যাবে না। এখন মনে হচ্ছে বাজার ভালো থাকবে, এটা আমরা আশা করছি আর কি। চাষিরা 2 পয়সা পাবে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।